ওয়েলকাম টু মাই নিউ ইংলিশ চ্যানেল ইজিয়েস্ট ইংলিশ জার্নি উইথ তমাল। সবাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করতেছি। আমাদের ন্যারেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার জন্য কয়েকটি প্রসেস পালন করতে হয়। আমরা যদি সিরিয়াল বাই সিরিয়াল প্রতিটি প্রসেস করে থাকি তাহলে আমাদের ন্যারেশনটি করতে সুবিধা হবে। চলেন দেখি প্রসেসগুলো কী কী। প্রথমত যে জিনিসটা পরিবর্তন করতে হবে তার প্রথম জিনিসটা হচ্ছে সেই টু। 2 নাম্বার ইনভার্টেড কমা। 3 নাম্বার পারসন। 4 নাম্বার টেন্স। 5 নাম্বার কিছু শব্দ। আমরা জানি আমাদের সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। এই 5 প্রকার সেন্টেন্সের সিরিয়ালটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি। এখন সেই টুটা কিভাবে পরিবর্তন হবে? যদি আমরা দেখি রিপোর্টেড স্পিচটি অ্যাসারেটিভ সেন্টেন্সে আসে তাহলে সেই টু এর বদলে টোল্ড। ইন্টারোগেটিভে থাকলে আস্কড। ইম্পারেটিভে থাকলে টোল্ড। অ্যাডভাইসড, অর্ডার্ড, বেট, রিকোয়েস্টেড। এর ভিতরে যে কোনো একটা হবে, সেটা সেন্টেন্সের ফরম্যাট অনুযায়ী। অপারেটিভে থাকলে প্রেট অথবা উইস্ট। বাক্যটি যদি এক্সক্লামেটরি সেন্টেন্সে থাকে তাহলে এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ ওন্ডার। এই হচ্ছে আমাদের সেই টু এর পরিবর্তন। এরপর আমরা চলে আসি আমাদের যে ইনভার্টেড কমা আছে সেটির পরিবর্তন। ঠিক একই রকম আমাদের কোটেশনের ভিতরের বাক্যটি যদি অ্যাসারেটিভ থাকে তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। ইন্টারোগেটিভ থাকলে ইফ অথবা ডাব্লিউএস কোশ্চেন। ইম্পারেটিভ থাকলে টু। অপারেটিভ থাকলে দ্যাট। এক্সক্লেমেটরি থাকলে দ্যাট। এরপর চলে আসি পার্সনের পরিবর্তন। আমরা জানি পার্সন হচ্ছে 3 প্রকার। ফার্স্ট পার্সন কোনগুলা? আই, উই, মি, মাই, আওয়ার, আস। ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। সাবজেক্ট বলতে এখানে কর্তা, যে বাক্যটি বলতেছে বা যে উক্তিটি বলতেছে। সেকেন্ড পার্সন ইউ অথবা ইউর। সেকেন্ড পার্সন থাকলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। অবজেক্ট মানে হচ্ছে যে কথাটা শুনতেছে অর্থাৎ শ্রোতা। যদি থার্ড পার্সন থাকে, থার্ড পার্সন মানে হচ্ছে ফার্স্ট পার্সন আমি যেগুলো লিখছি এগুলা এবং সেকেন্ড পার্সন যেগুলো আছে এগুলা ছাড়া বাকি যত কিছু আছে সব কিছু হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন হবে না। এরপর চলে আসি টেন্সের পরিবর্তন। টেন্স এর পরিবর্তন আমরা জানি টেন্স অনেক প্রকার আছে।
তো আমরা যদি ভার্বগুলোকে ভাগ করি তাহলে আমরা দেখতে পাবো ভার্বের ফর্ম হচ্ছে তিনটা। একটাকে আমরা বলতেছি ভার্বের প্রেজেন্ট ফর্ম, যার নাম দিচ্ছি V1, একটাকে বলতেছি ভার্বের পাস্ট ফর্ম, যার নাম দিচ্ছি V2, একটাকে বলতেছি ভার্বের পাস্ট পার্টিসিপল, যেটাকে আমরা বলতেছি V3। যদি যদি কোটেশনের ভিতরের বাক্যটিতে V1 থাকে তাহলে হবে V2। এম, ইজ, আর থাকলে ওয়াচ, ওয়ার। হ্যাভ, হ্যাজ থাকলে হ্যাড। V2 থাকলে হ্যাড প্লাস V3। ওয়াচ, ওয়ার থাকলে হ্যাড বিন। এছাড়া যদি মডাল থাকে, মডাল থাকলে ফিউচার ইন দ্য পাস্ট। অর্থাৎ যদি মনে করো ক্যান থাকে তাহলে হবে কুড, যদি উইল থাকে তাহলে হবে উড। এরকম যতগুলো পরিবর্তন আছে, যতগুলো মডেল আছে সেরকম। কিন্তু যদি মনে করো কুড থাকে, কুড থাকলে আর ক্যান হবে না, কুড থাকলে কুড হবে। যদি মাস্ট থাকে, মাস্ট থাকলে হ্যাড টু হবে। এই হচ্ছে আমাদের টেন্সের পরিবর্তন। এছাড়া আমাদের যে পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে কিছু শব্দ, কিছু দূরবর্তী শব্দকে নিকটবর্তী শব্দে রূপান্তর করতে হবে। এই শব্দগুলা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। আমাদের পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সকলকে।